Hey guys, assalamu alaikum. Welcome for our new video. আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো গাইস, ফার্স্টেই দেখতে পেলে আমার ভাইরা আমার সাথে কি একটা দুষ্টামি করলো। তো সেইটার ক্লিপ তোমরা পুরোপুরি দেখতে চাইলে অবশ্যই ভিডিওর পাশে থাকো এবং পুরো ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখো। তো গাইস, আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল আর ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে। তো তোমরা সবাই দেখতে থাকো। আজকের ভিডিওটা অনেক বড়, আমি ইচ্ছাকৃতভাবেই এই ভিডিওটা অনেক বড় বানিয়েছি। তো এটা হচ্ছে ঈদ ভ্লগের ভিডিও, দ্বিতীয় দিন, ঈদের দ্বিতীয় দিন আমি কি করলাম, কোথায় গিয়েছিলাম এবং কার কার সাথে ঘুরতে গিয়েছিলাম, মূলত সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো গাইস দেখো, অলরেডি আমি, আম্মু আর আমার দুই ভাই আমরা চলে যাচ্ছি ঘুরতে। তো এখানে দেখো, এটা হচ্ছে আমাদের রাজশাহীর অপোজিট সাইডের দিকে। তো যারা যারা রাজশাহীতে থাকো তারা চিনবে এই রোডটা। এই রোডটা হচ্ছে পোস্টাল রোড, থানার মোড়ের বাম সাইডের যেই রোডটা আর কি, সেইটা। তো আমরা এখন যাচ্ছি পার্কে বেড়াইতে। তো ভাইদেরকে বললাম যে তোমরা কোথায় যাবে বলো, তোমরা যেইখানে যাবে সেইখানেই আমরা ঘুরতে যাব। তো ভাইদের আবদার হচ্ছে তারা পার্কে যাবে, যেহেতু ছোট বাচ্চা, পার্কে তো খেলার অনেক জিনিস আছে, বিভিন্ন ধরনের রাইড আছে যেটাতে ওরা চড়তে পারবে। এই জন্য আর কি ওদের ইচ্ছে যে ওরা পার্কেই যাবে। তো ফার্স্টে ওরা চিড়িয়াখানা যাইতে চেয়েছিল। তো আমি বললাম যে চিড়িয়াখানায় এখন পর্যন্ত কোনো পশু পাখি নিয়ে আসেনি গাইস। তো 3-4 বছর ধরে আমাদের চিড়িয়াখানাটার ভেতরে ঠিক করা হচ্ছে, যার কারণে কোনো পশু পাখি ভেতরে নাই, নতুন করা হচ্ছে, যার কারণে ওইটা এখন অফ। তো কয়েকদিন হলো অন করেছে, বাট পশু পাখি তেমন নিয়ে আসে নাই, এই জন্য আর কি সেইখানে গেলাম না। তো আমরা 4 জন মিলে রিক্সায় করে চলে যাচ্ছিলাম পার্কে। তো ফাইনালি দেখো আমরা পার্কে চলেই আসছি গাইস। তো আমাদের নামার পালা আর কি, কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব। পার্কে যাওয়ার গেটের সামনে আবার অনেক খেলনা। তো গাইস, এটা হচ্ছে রাজশাহী শহীদ জিয়া শিশু পার্ক। তো এখানে দেখো বিভিন্ন ধরনের খেলনা ছিল। তো আমি আবার একটু ফটো নিয়ে নিচ্ছিলাম, ভালোই লাগছিল। আর ঈদের মধ্যে তো গাইস কি বলবো, এত ভিড়। তো আমরা যেহেতু একটু দুপুরে গিয়েছিলাম 4টার সময়, তো খুব রোদ ছিল, প্রচুর পরিমাণে রোদ। আর রাজশাহীতে তো কয়েকদিন ধরে এত গরম পড়েছে। তো গাইস দেখো, সামনেই তোমরা একটা বাঘের মুখ দেখতে পাচ্ছ। এইটাতে যে ছোটবেলায় কত আমি বসেছি আব্বুর সাথে গিয়ে, আর আমি ওখানে বসতাম ভেতরে আর আব্বু আমার ফটো তুলতো। তখন আমি অনেক পিচ্চি ছিলাম গাইস। তো অনেক স্মৃতি এই পার্কে। তো ফাইনালি আমার আম্মু টিকিটটা কেটে নিল আর আমি পিছন থেকে ভিডিও করছিলাম গাইস। তো এখন আমরা ভেতরে ঢুকছি, আর ভেতরে গিয়ে কি করলাম তোমরা অবশ্যই দেখতে পাবে, তোমরা পাশে থাকো। চলো গাইস, আমরা ভেতরে চলে এসেছি। তো গাইস, পার্কে যে কি পরিমাণ গান বাজছিল, যেটা মানে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি, কারণ সেই গানটার জন্য হয়তো বা আমার ভিডিওতে কপিরাইট আসতে পারে, এই জন্য আর কি আমি গানটা স্কিপ করে দিয়েছি, ডিলেটেড। তো গাইস কি বলবো, এই দেখো তোমাদেরকে আস্তে আস্তে আমি পুরো পার্কটাই ঘুরে দেখাবো গাইস। অনেক সুন্দর। আমার কাছে যেহেতু আমি অনেকবার গিয়েছি, এই জন্য আমার এত ইন্টারেস্ট নাই, শুধুমাত্র ভাইদের জন্য আর কি এই পার্কে আসা। তো আমরা আস্তে আস্তে ঘুরতে যাচ্ছিলাম গাইস, পুরো পার্কটা ঘুরে পুরাটাতে 1 রাউন্ড দিয়ে তারপর পেছনের গেট দিয়ে চলে যাব। তো এখানে এত মানুষ ছিল যেহেতু ঈদের দিন। তো আমরা যখন যাই হালকা কয়েক মানুষ ছিল, প্রায় 200-300 জন মানুষের মতো ছিল আর কি, এরকম বেশি হবে। তো আমরা যখন বের হয়ে আসি, মানে কি বলবো, প্রচুর মানুষ ছিল, প্রচুর। তো এখানে আর কি বাচ্চাদের অনেক রকমের রাইড ছিল খেলার জন্য। তো দোলনা, সুরসুরি, আরও ভিতরে অনেক রকম ছিল, অনেক কিছুই ছিল। তো আমরা যখন আসছিলাম এর আগে 1 বছর আগে গাইস, আমি কিন্তু এখন পার্কে গেলাম 1 বছর পরে। 1 বছর আগে যখন গিয়েছিলাম তোমাদের ভাইয়ার সাথে, তো এরপর আর যাওয়া হয়নি, কারণ এই পার্কটা বহুদিন যাবত অফ ছিল। তো এখন আর আগের মতো চলে না পার্ক। তো ঈদের সময় জন্য খুলেছে আর নতুন রাইড নিয়ে আসছে দেখছি। তো আমার ভাইদেরকে আবার আম্মু বলল যে যাও দোলনা খাও, দোলনা তো ফাঁকা আছে। তো ছেলে মানুষ কি আর দোলনা খায়। তো পরে আর কি ওরা দেখতে যাচ্ছিল, তো দেখলো, বাট দোলনাতে উঠে নাই, একটা দোলনা ফাঁকা ছিল যদিও।
এই দেখো ছোট বড় সবাই দোলনাতে উঠে গিয়েছে, বাচ্চা সহ বাচ্চাদের মা বাবা সবাই দোলনা খাচ্ছে। এই দেখো গাইস, তার উপর আবার কি বলবো, এত পরিমাণ রোদ আর গরম। আর ওই তো সামনে দেখতে পাচ্ছ, এটা মানে উপর দিয়ে একটা চাকা দিয়ে আর কি মানুষ চাকাতে বসে ওই চাকাটাকে চালিয়ে নিয়ে যাওয়া লাগে। আর এখানে একটা কিউট পরীকে দেখতে পাচ্ছিলাম, আমি আবার কিউট পরীটার ভিডিও করে নিলাম। তো ওই তো দেখতে পাচ্ছ চাকাগুলো চালিয়ে চালিয়ে উপর দিয়ে আর কি যাচ্ছে। তো খুবই রোদ ছিল, খুবই। এই পার্কটা আমাদের বাসা থেকে বেশি দূরে না, রিকশায় করে আসলে 10 মিনিট লাগে, আর হেঁটে আসলে সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট তো লাগবেই। দূর আছে, বাট রিকশায় করে আসলে 10 মিনিট আর বাইকে আসলে 5 মিনিট। তো এই পার্কে গাইস আমার অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে। আগে যখন ছোট ছিলাম তখন আমার ভাই হয়নি, তো আব্বু আমাকে প্রত্যেক দিন এই পার্কে নিয়ে আসতো। তারপর পার্কের পাশে হচ্ছে ফুচকা খেতে আসতাম, চটপটি খেতে আসতাম, আইসক্রিম। আমি আব্বু আম্মু প্রত্যেক দিন মানে সন্ধ্যার পরে মানে একবার হলেও ঘুরতে বের হতাম, তারপর আসতাম, মাঝে মধ্যে আসা হতো। তো ইদানিং বড় হওয়ার পর আর পার্কে আসা হয় না। তো এই পার্কে প্রত্যেকটা মানে জায়গাতেই আমার স্মৃতি আছে। আর এই পার্কে এমন কিছু নাই যে আমি কখনো উঠি নাই, মানে সবগুলোতে উঠেছি, উঠা আমার শেষ। শুধুমাত্র গাইস সামনে একটা পানির হচ্ছে একটা রাইড আছে, ওইটাতে আমি কখনো ভয়ে উঠি নাই। তো আমার ভাইরা বলছে যে উঠবে, তো আমি বললাম না, পানির কোনো কিছুতে আর কি ওঠা হবে না, আমার খুব ভয় লাগে। তো দুই ভাই সামনে হাঁটছিল, আর এটা হচ্ছে পার্কের ক্যান্টিন। তো গাইস এই সেই রাইডটা চলে আসছে, আমি তোমাদেরকে দেখাবো। দেখানোর জন্য আমাকে একটু সামনে যাওয়া লাগবে, আমার এই রাইডটা অনেক ভয় লাগে। আর আমার ভাইরা এত সাহসী, আমাকে বলছে যে আমি এটাতেই উঠবো। আমি বললাম যে না, তোমাদেরকে এটাতে উঠানো যাবে না, কারণ ভয়ের একটা বিষয় আছে। এটা কিন্তু অনেক দিন যাবত অফ ছিল। হ্যাঁ, মানে ওই নৌকাগুলো যেগুলো আছে ওগুলাতে করে বাচ্চারা উঠেছিল নাকি শুনেছি আর কি। তো উঠার পর ওই কি যেন হয়েছিল, একটা ভেঙে গিয়েছিল নাকি, উপরে আটকে গেছিল, তখন একটা বাচ্চার হাত না পা যেন ভেঙে গিয়েছিল। ওই যে দেখছো নৌকাগুলোতে চড়ে চড়ে আসছে সামনে এগুলা থেকে। তো তারপর থেকে এটা অফ ছিল। আর আমার তো পানি দেখলেই ভয় লাগে গাইস, কারণ আমি সাঁতার জানি না, আমার খুব ভয় লাগে পানির কোনো কিছুতে আমি উঠি না। আমার লাইফে আজ পর্যন্ত আমি জাস্ট 2 বার নৌকায় উঠেছি। প্রথম নৌকায় উঠেছিলাম ছোটবেলায় আম্মুর সাথে, মানে তাও আর কি অনেক জোরাজোরি করেছিল সবার সাথে ঘুরতে গিয়ে, তখন এই জন্য। আর সেকেন্ড উঠেছিলাম তোমাদের ভাইয়ার সাথে, তোমার ভাইয়ারা তোমাদের ভাইয়া আমাকে জোর করে নিয়ে নৌকায় উঠিয়েছে। কি একটা ভয় আমি পেয়েছিলাম জীবনে। তারপরে উঠেছি, ওই 2 বারই শেষ, ওইটাই ছিল প্রথম শেষ। তো এই দেখো আমি তোমাদেরকে রাইডটা ভালো করে দেখাচ্ছিলাম। এই সেই নৌকা, একদল নিচে নেমে চলে আসছে আর একদল উঠবে উপরে, ওইটা আমি তোমাদেরকে সামনে থেকে দেখাবো। আর এই দেখো এখানে একটা আছে মাকড়সা গাইস, কি যে জোরে ঘোরে। এইটাতে আমি জীবনে কোনোদিন উঠি নাই, একবার উঠে যেই শিক্ষা পেয়েছিলাম, কি পরিমাণ সবাই চিল্লাই, দেখতে থাকো। কত তুমি রাইডের ওই গাড়িগুলোতে উঠবা? তোদের সমান থাকতে আমরা ঘোড়াতে উঠতাম, আর তোরা ঘোড়া চালু হোক। এই দেখো গাইস, এই সেই রাইড যেটাতে আমি ভয় পাই। তো এখন আমি তোমাদেরকে দেখানোর জন্য এই পাশ থেকে চলে আসলাম। নৌকা কিন্তু অলরেডি উপরে উঠে গিয়েছে, দেখতে পাচ্ছ। এবার নিচে কেমন করে নামে, আমি এইটাতেই ভয় পাই। এই দেখো গাইস এখন নামবে, তোমাদেরকে দেখানোর জন্য আমি এই পাশে আসছি। এই যে
নিচে নেমে গেল, পুরো জামা কাপড় সব ভিজে যায় এই রাইডে উঠে। জাতীয় কিছু তো হবে না, যা হাট দুই ভাই হাট। তো গাইস আমার ভাইদেরকে বললাম কিসে কিসে উঠবি তোরা উঠ, তো ওরা কেউ উঠবে না। ওরা দেখো কোথায় উঠবে জানো, ওরা উঠবে বাম্পার কারে। তো বাম্পার কারটাও অফ ছিল, এর আগে নাকি কার যেন হাত ভেঙে গিয়েছিল, তো অফ ছিল প্রায় 2 থেকে 3 বছর আর কি অফ ছিল বাম্পার কার। তো এখন আমার ভাইরা বলছে বাম্পার কারে উঠবে, তো আম্মু আবার বলল তোমরা বাম্পার কারে উঠবা, তোমরা কি বাম্পার কার রাইড করতে পারবা, চালাইতে পারবা? তখন বলছে যে হ্যাঁ পারবো, তো ওদেরকে নিয়ে আসলাম। তো আর এই দিক দিয়ে দেখো পেছন দিয়ে ট্রেন আসছিল, আমি সব কিছুতেই উঠেছি গাইস। তো এখন যেহেতু বড় হয়ে গেছি এখন আর কিছুতে উঠতে ভালো লাগে না। তো বাম্পার কারের এইখানে কি পরিমাণ ভিড়, আর সবগুলো হচ্ছে আমার ভাইদের বয়সী, অ্যান্ড বড়রাও উঠছে, বাচ্চাদের খেলনাতে বড়রাও উঠছে। থামো তোমাদেরকে দেখাই, এই হচ্ছে বাম্পার কার। আর যারা পিচ্চি বাচ্চা যারা চালাইতে পারে না তাদের সাথে আবার একজন করে ওই সিকিউরিটিগুলোকে দিয়ে দিয়েছে, আর যাদের গার্জিয়ান উঠছে তাদের সাথে আর কি মা বাবা বাচ্চাদের সাথে উঠে আর কি তারা চালাচ্ছে। তো এই তো দেখতে পাচ্ছ এগুলাতে হচ্ছে আমার 2 ভাই উঠবে, আমাদেরকে নিয়ে আসছে এই জন্য। তো গাইস এইখানে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ দেখলাম বাম্পার কারগুলো, তো আমারও ভালোই লাগছিল, আমি রাইড করতে চেয়েছিলাম বাট লজ্জা লাগছিল যে সবার মধ্যে। তারপরে অনেক বড় বড় যারা মেয়ে আছে আমাদের সমান তারাও সেই বাম্পার কারে উঠছিল ড্রাইভ করার জন্য, তো আমার এগুলাতে ইন্টারেস্ট নাই। তো এখন ভাইদের জন্য টিকিট কাটতে যাচ্ছি, 2 জন এখন বাম্পার কারে উঠবে। তো এই জন্য টিকিটের এখানেও অনেক অনেক বেশি ভিড়, কারণ সবাই দেখছি বেশিরভাগই বাম্পার কারে উঠছে ড্রাইভ করার জন্য, আর সবগুলোই আমার ভাইদের বয়সী, আমাদের সমান সমানও আছে। তো এখানে গাইস টিকিট কাটার জন্য যাচ্ছি, এখানে তো অনেক পরিমাণে ভিড়, সবাই শুধু বাম্পার কার। পার্কে আস্তে আস্তে অনেক মানুষজন বাড়ছে। তো গাইস এইদিকে ফাইনালি আমাদের টিকিট কাটার ডান, এই দেখো টিকিট। তো এখন 2 ভাইকে রাইডে উঠাবো, তোমাদেরকে আমি টিকিট দেখাচ্ছিলাম, সামনেও কিন্তু একটা রাইড চলে। তো এখানে দেখো গাইস 2 ভাইকে 2টা টিকিট আমি দিয়ে দিলাম যে চলো লেটস গো। তো 2 জন তো অনেক অনেক বেশি হ্যাপি। তো আমি এখন বুঝতে পারলাম যে পার্কে আসার মেন কারণ হচ্ছে এই রাইড। তো দেখো আসতে না আসতে কত ভিড় জমে গিয়েছে গাইস। তো এরপর আর কি আমার ভাইদের পালা, ভাইরা তো দৌড়াইয়া দৌড়াইয়া যাচ্ছে ওঠার জন্য, এক দল বের হচ্ছে আর এক দল যাচ্ছে ড্রাইভ করার জন্য।
3 মিনিট করে। একদল আসে আর একদল তো গাইস ওদের বাম্পার কার ড্রাইভিং শেষ, তো ওদের মন ভরেনি, ওরা আরও চালাইতে চায়। তো ওদের রিয়াকশন দেখে আমি বুঝতে পারছি, শুধু ওইটার দিকেই তাকাই। আসলে গাইস টিকিট অনুযায়ী একদম অল্প সময় ইউজ করতে দেয়, আর ওরাই বা কী করবে, এত এত মানুষ। তো 80 টাকা অনুযায়ী প্রতি পিচ টিকিটের দাম নিয়েছে 80 টাকা, আর 3 মিনিট করে জন প্রতি বাচ্চাকে খেলতে দেয়। তো এদের তো মন ভরেনি, বুঝতে পারলাম। তো যাই হোক, আবার চলে আসছি। এবার এটা ছিল মানে অপোজিট সাইডের, এটা হচ্ছে বের হওয়ার রাস্তা। হ্যাঁ, তো এখানে আমরা ভাবলাম যে যাই একটু বসি এইখানে। তো সামনে আবার কাপ্রিজের হচ্ছে ডিনার সেট ছিল, এইটাতে বসলে এটা মানে জোরে জোরে ঘোরে আর কি। তো ছোটোবেলায় এগুলাতে উঠেছি, এখন আর ভালো লাগে না গাইস। আর ভালো লাগবে কি করে, যেগুলো আছে শুধু গোল 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 হয়ে ঘুরে, এটাতেই মানুষ ওঠার জন্য পাগল হয়ে যায়। যত রাইডগুলো আছে দেখো সবগুলাতে কিন্তু কি গোল 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 হয়ে ঘুরে, আরও মাথা টাথা ঘুরে যায়। তো এরপর আর কি ওই চলে আসলাম ওদেরকে নিয়ে। তো ওরা এখন এই তো এগুলাতে উঠবে, নৌকা টাইপের এগুলাতে উঠবে। তো আমি বলছি না, পানির এগুলাতে উঠাবো না। এমনিতে আমি কোনো দিনে সব পানির জিনিসে উঠিনি, আমার ভয় লাগে, আর ওদেরকে উঠাবো? তো ওদেরকে আর উঠাইনি, বললাম বসে থেকে দেখো, উঠতে হবে না। তো তখন প্রায় বিকেল 5:30 বেজেই গিয়েছিল। তো এই দেখো এখন একটু কি সুন্দর লাগছে না, হালকা ছায়া ছায়া। আর যখন আসছি মানে এত রোদ আর গরমে অবস্থা খারাপ। আস্তে আস্তে লোক বাড়ছে পার্কে, প্রচুর পরিমাণে গরম, এদিকে লোকজনও অনেক বেশি। তো এইদিকে দুইজনকে বলছিলাম একটু তাকাও ক্যামেরার দিকে, তো এই জন্য ওরা ওই দিক ঘুরে ঘুরে সব দেখছিল। দেখো গাইস, ওই তো সামনের ওই চাকাগুলা যেগুলো উপর দিয়ে চাকা যাচ্ছে, ওগুলা চালিয়ে নিয়ে যেতে হয়। হ্যাঁ, ওগুলাতে একবার তোমার ভাইয়া উঠেছিল আর আমার বোন উঠেছিল। তো এই দিক দিয়ে মাঝখান দিয়ে রাস্তা ছিল একটা সুন্দর, এই দিক দিয়ে অনেক মানুষ যাচ্ছিল। তো ওদেরকে বললাম তোমরা একটু যাও, আমি ভিডিও করি। তো দুই ভাই হাঁটছিল, আমি তো বুঝতে পেরেছি দুই ভাই বাম্পার কার চালিয়ে হয়নি দুইজনার। আরে আমি ছোটবেলায় আসতাম, আমার বেশিরভাগ আকর্ষণ ছিল ঘোড়াতে ওঠার। আর এরা দেখি ছেলে মানুষ কিসে কিসে উঠে, এরা ঘোড়া টোড়ায় উঠতে চায় না। তো গাইস এরপর পুরো পার্ক ঘুরলাম, পুরা পার্ক ঘোরার পর এবার বের হওয়ার পালা। তো এবার বের হব আমরা পার্ক থেকে। অনেক ঘুরলাম, আর ডবল ডবল ঘুরতে ভালো লাগে না। এদের তো কিছুই মনে হয় না, এদেরকে যত ঘোরাবো তত ঘুরবে। তো ফার্স্টে এক পাশ দিয়ে ঢুকি, দিয়ে পুরা পার্ক ঘুরে পেছন দিয়ে বের হয়ে যাই শেষ মাথায় এসে পার্কের। তো এভাবে আর কি এখন যাচ্ছিলাম শেষ গেটে, ওই দিক দিয়ে একেবারে বের হয়ে যাব সবাই মিলে একসাথে। প্রায় অনেক দিন পর ঘুরতে এসে মনটাও একটু ফ্রেশ লাগছে, কারণ আমি তো চট্টগ্রামে থাকা অবস্থায় বন্দি ছিলাম। এই দেখো সেই কাপ্রিজ যেটা দেখালাম, এখন আবার ওইটা স্টার্ট হয়েছে, এই জন্য আর কি তোমাদেরকে দেখালাম। তো এই জায়গায় আমি ওদেরকে বললাম তোমরা একটু দাঁড়াও, তো ওরা দেখলো। তো আর কি ঘোরা শেষ, এখন আমার ভাই বলছে আর একটু কি থাকবো। তা আম্মু বললো যে না আর থাকা লাগবে না, গরমের মধ্যে চলো। প্রচুর গরম গাইস। তো এই তো বের হয়ে গেলাম, এটা পার্কের পেছন সাইড দিয়ে আর কি। তো ফাইনালি বের হয়ে গেলাম, এবার ঢুকতে গেলে আবার টিকিট লাগবে। তো এই সেই জবা ফুলের গাছ গাইস, যেখান থেকে আমি পাতা নিয়েছি। তো এই তো এবার বসলাম, চটপটি ফুচকা খাওয়ার জন্য বসেছি। তো গাইস কি বলবো, ছোটোবেলায় তোমাদেরকে তো বললাম যে আসতাম, এখানকার চটপটি ফুচকা আমার অনেক অনেক পছন্দের, অনেক ভালো লাগে, অনেক টেস্টি আছে। তো এরপর চটপটি ফুচকা খাওয়ার পর নিয়েছিলাম চটপটি। তো এখানে বসে চটপটি খাওয়া দাওয়া করে এখন ভাইরা খাবে আইসক্রিম। তো আবার চলে আসলাম আইসক্রিম নিতে। তো ওদের কী কী আইসক্রিম পছন্দ ওরা দেখছিল। আম্মু আমাকে বলছিল যে তুমি কি আইসক্রিম নিবা তুমি দেখো। আমি বললাম যে না আমি আইসক্রিম খাবো না। তারপরেও আম্মু আমাকে কিনে দিল, আর ওদেরকে চকবার কিনে দিল, আমি কোন কিনেছিলাম। তো এরপর আর কি গাইস, ওখানে খাওয়া দাওয়া শেষ করে
আবার আসছি কয়েকটা জবা ফুলের পাতা পাড়তে, কারণ আমি হেয়ার প্যাক বানাবো। তো এরপর গাইস কি বলবো, এই দিক দিয়ে যাওয়ার সময় এত মানুষ যা বলার বাইরে, শুধু বাইক আসছে আর বাইক আসছে আর এতগুলা বাইক, মানে পার্কের শেষ সময় তারপরেও মানুষের অভাব নাই, এত বাইক, মানে মানুষের থেকে বাইকই বেশি। তো এরপর আর কি আমরা বাসায় আসার জন্য রিক্সা খুঁজছিলাম, রিক্সার কাছে আসছি, একেবারে এবার বাসায় চলে আসবো। এইবার দেখো কি পরিমাণ ভিড়, আমরা যখন আসি কোনো ভিড়ই ছিল না, মানে একটু হালকা পাতলা ভিড় ছিল আর কি, আর এখন প্রচুর 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 ভিড়। এই দেখো, এটার জন্য আমি একটু ক্লিপ নিয়ে রেখেছি, আর বাইক রাখারই তো জায়গা নাই, কি একটা অবস্থা। তো আমার কথা যে সবাই আসলে তো আগে আগে আসবে, পার্ক অফ করে দিবে শেষ সময়ে, এত মানুষজন ভিতরে যাচ্ছে। তো গাইস এরপর রিক্সায় চলে এসেছি বাসায় আসার জন্য। তো চলে এসেছি, আমি বাসার কাছে এসে আর কি ভিডিও করেছি, আগের ভিডিও করিনি। আর এই দেখো আমার ভাইয়েরা এই মাঠে খেলে, তোমাদের ভাইয়া আসলেও এই মাঠেই খেলে। তো এই তো আমি বাসায় চলে আসছি, এখন নামবো। তো ঘোরাঘুরি শেষ হলো, এটা ছিল ঈদের পরের দিনের ঘোরাঘুরি। নেক্সটে কোথায় যাব, কি করব, অবশ্যই তোমাদেরকে জানাবো। তোমরা পাশে থাকো আমার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো এই দেখো 2 গাধাকে নিয়ে ঘুরে এখন বাসায় যাচ্ছি। আমার গায়ে ফেলে দিয়েছে, তো হারামি দুটা, খুব বেয়াদব এই দুটা, আমার মুখের উপর পড়েছে বোতল। মারামারি করিস না, ওরকম করিস না, একবারে খুলে যাবে, আস্তে পাওয়ার অফ হবে তারপর ওই নিচের। দুনিয়ার ঠান্ডা। ঝুঁকিয়ে খুলিস না, উড়ে যাবে কিন্তু। গাইস আমার 2 ভাই আমাকে দেয়, ঠিক আছে, আগে তারপর ওরা খাই। ঝুঁকিয়ে খুলছে, আবার উড়ে যাবে। অর্ধেক ফেলেই দিয়েছে, ঝাঁকায় খুলার। আমার মতো ঢকঢক করে খেয়ে না তো। না তো গাইস, আজকে পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন এবং পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ঈদ মোবারক, আল্লাহ হাফেজ সবাইকে।